আপনি এই তো 60% মানে হচ্ছে প্রায় আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট। আপনি আপনার প্রোফাইলে যান, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। এখানে সবাই কিন্তু খেয়াল করবেন ওনার প্রোফাইলটা যে স্টেপ বাই স্টেপ কী কী দিলেন, আপনাদের কী কী দিতে হবে বা এখন পর্যন্ত কী অ্যাড করেন নাই, সব কিছু দেখবেন। উনি ওনার নাম দিলেন, আচ্ছা ঠিক আছে, হেলাল মিয়া, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফটো এডিটর। তো আপনি এখান থেকে যে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন বা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এতটুকু রেখে দিতে পারেন, বা আপনি দিতে পারেন যারা হচ্ছে লোগো নিয়ে কাজ করবেন লোগো ব্র্যান্ডিং দিতে পারেন, বা শুধু ব্র্যান্ডিং ডিজাইনার এভাবে দিতে পারেন। যে কোনো একটা টাইটেল দিয়ে দিলেন। তো দেওয়ার পর যেটা ডিসক্রিপশন, তো এখানে আপনি কী লিখলেন, এতে ভালো একটা আমার শো হচ্ছে না, আপনি এবার পড়েন তো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোফাইল, my name is Halal Mia and I have experience of 5 years in this field in the field of graphic design বা গ্রাফিক ডিজাইনিং দিলে, তাই তো আমি ভাবছিলাম গ্রাফিক ডিজাইন দেবো। তো মাই সার্ভিস ইনক্লুড লোগো, বিজনেস কার্ড বা এই টাইপের যত ধরনের প্রজেক্ট আছে আপনি একটা নাম দিয়ে দিলেন। লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফটো এডিটিং, ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে বুক কাভার ডিজাইন দিতে পারেন, ফ্লায়ার ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন দিয়ে দিলেও হবে, বা ব্যানার ডিজাইন। এই ধরনের যতগুলো প্রজেক্ট আপনাদের ফার্স্ট ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে আমি বলে দিয়েছিলাম, এই যতগুলো স্কিল অ্যাড করা যায় করতে পারেন। তারপরে এভাবে একটা মেসেজ দিতে পারেন যে আমি আমার ক্লায়েন্টকে অলওয়েজ স্যাটিসফাইড করতে চাই, তারপর হচ্ছে আমি কমিউনিকেশন আমার ভালো, এই ধরনের একটা কিছু মেসেজ দিলে ভালো। তারপর দেখি এখানে ওনার রেট খেয়াল করেন, উনি ওনার প্রোফাইলে একটা পিকচার দিলেন। তো আপনারা সবাই প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, হয়তো নিজের দিতে পারেন বা যে কোনো একটা দিয়ে দিলে হবে। প্রোফাইল এখানে freelancer.com এ সাপোর্ট করে অন্য প্রোফাইল ইমেজও। তো আপনি দেখলেন, তো এখানে আপনি টাইটেলে দিতে পারেন গ্রাফিক ডিজাইন বা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, এই টাইপের কিছু দিতে পারেন। তারপর ডিসক্রিপশনে এত কিছু না লিখলেও আরও সংক্ষেপে লিখলে হবে, বা আরও কিছু অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, স্কিল রিলেটেড কিছু লিখতে পারেন। এখানে আপনার রেট, এখানে ওনার প্রোফাইলের নিচে $6 লেখা আছে। তো এটা কি? এটা হচ্ছে আপনি যে কাজ করবেন, সবাই একটু খেয়াল করবেন, আপনি যে কাজ করবেন, লাইক আপনাকে একটা বায়ার হায়ার করতে চায়, তো আপনাকে পার আওয়ার এক আওয়ারে হচ্ছে কত ডলার দিবে। তো অনেকে আছে যে যারা বিগিনার $5 করে রাখতে পারে, আপনি চাইলে $6, উনি $6 দিয়েছেন, ওনার রেট হচ্ছে $6। যদি উনি কোনো ক্লায়েন্ট ওনাকে হায়ার করে তখন হচ্ছে প্রত্যেক ঘন্টার জন্য ওনাকে $6 করে দিবেন। তো আমি মনে করি $10 দিয়ে দিলেও ভালো, আপনারা চাইলে এখানে $10ও লিখতে পারেন। তারপর যেটা করতে হবে, এখানে একটু নিচের দিকে যান, আপনি স্ক্রল করে, আর অ্যাড্রেসটা যারা এখানে একটু আপনি রাখেন। আপনারা একটা খেয়াল করবেন, যখন আপনারা প্রোফাইল ক্রিয়েট করছেন বা এখনও যারা করেন নাই করবেন ভাবতেছেন, এখানে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা থাকবে, আপনার আইডি কার্ড বা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, যে আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিতে হবে। বুঝতে পারছেন? আপনার যে হচ্ছে সিটি, তারপর হচ্ছে যে আপনার যে হচ্ছে জিপ কোড যা যা আছে সব আপনি ওই আইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে। তো তারপর যেটা করতে হবে, পোর্টফোলিও আইটেম, ওনার এখানে পোর্টফোলিও কিছু অ্যাড করে নাই। আচ্ছা হালাল মিয়া, আপনার কি কোনো ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার অন কনসেপ্ট? আপনি কি আপনার কি নিজের করা কোনো ডিজাইন আছে? লাইক আপনি একটা বিজনেস সেট করলেন, এটা হচ্ছে আপনার কনসেপ্ট, আপনি কোথাও থেকে কপি করেন নাই, এই ধরনের কোনো ডিজাইন আছে আপনার? আচ্ছা, তো যদি এটা আপনার কনসেপ্ট, তাই তো, যদি মনে করেন আপনি কপি করেন নাই আপনার ডিজাইন, তো আপনি এখানে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আচ্ছা, আপাতত আমরা ডিজাইন দেখবো না, আপনি পরে এটা অ্যাড করতে পারবেন। আপনি আবার প্রোফাইলে চলে যান, হ্যাঁ প্রোফাইলে চলে যান এখানে। তো সবাই খেয়াল করেন, এখন তো হচ্ছে আমরা নতুন, আমাদের কোনো অনকনসেপ্ট কোনো ডিজাইন নেই, তো সবগুলো হচ্ছে কপি ডিজাইন। তো আপনারা এখন আপাতত পোর্টফোলিওতে অ্যাড করবেন না, যখন আপনারা নতুন কোনো ডিজাইন করবেন নিজের, তখন এখানে পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন। আর তারপর এখানে রাইট সাইডে দেখলাম, একটু উপরে যান দেখি, হ্যাঁ এখানে সার্টিফিকেশন, এখানে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারবেন। বোঝা যাচ্ছে না? আমার কথাগুলো বোঝা যাচ্ছে না এখন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সরি আমি, আচ্ছা এই যে আমি মাঝে মধ্যে স্কিপ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা করতে হবে আপনাকে, আপনার প্রোফাইলটা 60% হওয়ার জন্য, বা আপনার যে প্রোফাইলটা একদম
সাজানোর জন্য আপনাকে যেটা করতে হবে, যেখানে আপনার ভেরিফাই চাই এখানে ফোন নাম্বার উনি কিন্তু ভেরিফাই করে দিলেন। খেয়াল করেন ওনার কিন্তু ফোন নাম্বার ভেরিফাই, ওনার ইমেইল কানেক্ট আছে, তারপর হচ্ছে ফেসবুক উনি কানেক্ট করে দিলেন। তো আপনারা এগুলা কানেক্ট করে দিবেন। আপনার ইমেল মাস্ট বি দিতে হবে, ফোন নাম্বারও দিতে হবে, আর ফেসবুক। তারপর হচ্ছে যখন আপনারা সাবমিট করবেন, যদি আপনার গত ক্লাসে বলছিলাম যদি কন্টেস্টে কোনো ডিজাইন সাবমিট না করতে পারেন, তখন কিন্তু এই যে টুইটার বা লিঙ্কডইন ওইগুলো বলবে কানেক্ট করতে। তো আপনারা চাইলে ওই প্রোফাইলগুলো কানেক্ট করে দিয়ে ফার্স্টেই হচ্ছে কানেক্ট করতে পারেন, পরবর্তীতেও লাগবে। সার্টিফিকেট যদি আপনার থাকে তখন হচ্ছে সার্টিফিকেটও দিয়ে দিতে পারেন, সার্টিফিকেটগুলো অ্যাড করে দেবেন। একটু নিচের দিকে যান তো দেখি, স্ক্রল করে। এখানে একটু উপরে স্কিলের জায়গাটা একটু নিয়ে রাখলাম। আচ্ছা, এখানে উনি যে স্কিল দিলেন ওনার এখানে জানি না কয়টা, তো আপনি হায়েস্ট 20 স্কিল অ্যাড করতে পারেন। সবগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড, এবং গ্রাফিক্স রিলেটেড কী কী প্রজেক্ট আছে এখানে এডিট করে কিন্তু আপনি আরও অ্যাড করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইন দিলেন, এখানে স্কিলের মধ্যে আপনারা বিজনেস কার্ডটা লোগো ডিজাইন এগুলো একটু আগে সিলেক্ট করে রাখবেন লিস্টের মধ্যে। তারপর যে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে প্রজেক্টগুলো আছে আপনারা ফার্স্টে দিতে পারেন গ্রাফিক ডিজাইন, তারপর উনি কী দিলেন ফটোগ্রাফি, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, যত ধরনের গ্রাফিক্সের প্রজেক্ট আছে, বিজনেস কার্ড। তারপর কী দিলেন উনি ফটোশপ ডিজাইন। হ্যাঁ, আর আপনি এখানে স্কিলটা এডিট করেন, আমি দেখি আর কিছু এড করা যায় কিনা, বুঝতে পারছেন? আপনি এডিট করেন স্কিল। এখানে আপনার 10 স্কিল সিলেক্টেড, মানে কি আমি আরও 10টা দিতে পারবো। এখানে আসো আমি বলে দিই কী কী অ্যাড করবেন। ব্যানার ডিজাইন, এখানে রাইট যে আপনার লিস্টটা এখানে ব্যানার ডিজাইন আছে না, এটা সিলেক্ট করতে পারেন। আমরা ব্যানার ডিজাইনেও সার্ভিস দিতে পারবো, গ্রাফিক ডিজাইনে। আপনি যদি 20টা স্কিল করে রাখেন তাহলে কি হয়, ওই প্রত্যেকটা স্কিল অনুযায়ী আপনার নোটিফিকেশন আসবে, বা ভিডিওর জন্য আপনার ইনভিটেশন পাবে, বা হচ্ছে কন্টেস্টের যে কী আসবে, কন্টেস্টগুলো আসবে বিভিন্ন ক্লায়েন্টের, আপনার এই স্কিল অনুযায়ী কিন্তু আসতে পারে। আর নিচের দিকে যান, দেখি কি অ্যাড করা যায়। আর ফ্লায়ার ডিজাইন, এখান থেকে ফ্লায়ার ডিজাইনটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা সবাই খেয়াল করবেন, একজনের প্রোফাইল যদি রিভিউ করি তো বাকিদেরও হচ্ছে একটা আইডিয়া পাওয়া যায় যে আমার কী কী অ্যাড করতে হবে আর কী কী বাদ দিতে হবে। তো এখান থেকে আর কি দেওয়া যায় দেখি, আমি ভালো একটা দেখতেছি না কি প্রোডাক্টস বা লেভেল প্যাকেজিং এই ধরনের কোনো লেখা আছে। প্রোডাক্টস ফটোগ্রাফি, না এটা না, প্যাকেজিং ডিজাইন মেবি লেখা থাকবে। প্রোডাক্টস ডিজাইন, আইকন ডিজাইনটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। আর লেফটের লিস্টে আইকন ডিজাইন, হ্যাঁ এটা। আরও নিচের দিকে যান, অনেকগুলো পাবেন অ্যাড করা যাবে। আপনার টোটাল হচ্ছে 14। আর আমরা এই তো লেবেল ডিজাইনটা আপনি পারবেন, উপরে লেবেল ডিজাইন একটু, হ্যাঁ স্টেশনারি ডিজাইনটা আপনি অ্যাড করে দিবেন। লেবেল ডিজাইন, তারপর হচ্ছে এখান থেকে স্টেশনারি ডিজাইন। নিচের দিকে যান তো, একটু নিচেই হচ্ছে স্টেশনারি ডিজাইন লেখা আছে। হ্যাঁ, এটা স্টেশনারি ডিজাইন মানে কি, আপনি এখান থেকে একটা লোগো ব্র্যান্ডিং থেকে শুরু করে বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড, যে ডিজাইনগুলো ব্র্যান্ডিং হবে ওই স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে করতে পারবেন। তো আপনার 60 আর 4টা অ্যাড করলেই হয়ে যাবে। আর নিচের দিকে যান, দেখি কী কী আছে। আচ্ছা, আপনি ফটো এডিটিং বা ফটো রিটাচ এগুলো দিয়ে দিচ্ছেন, অ্যাড করছেন। আমার কিন্তু ভালো একটা শো হয় না, এই জন্য বুঝতেছি না কি। হ্যাঁ, এখান থেকে আপনি রাইট সাইড থেকে প্যাকেজিং ডিজাইনটা আপনি সিলেক্ট করতে পারেন। প্যাকেজিং ডিজাইন, হ্যাঁ এটা। তারপর নিচের দিকে যান, দেখি আর কি অপশন আছে। সবাই কিন্তু খেয়াল করবেন উনি কী কী স্কিল অ্যাড করছেন। দরকার পড়লে কি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এগুলো আপনারও স্কিলে অ্যাড করে দিবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। যে গ্রাফিক্স রিলেটেড যেগুলো প্রজেক্ট বলছিলাম এই নামগুলো দেখে একবার। আচ্ছা, বুক কাভার বা হচ্ছে এই ধরনের কোনো ডিজাইন পান নাই এখানে স্কিল অ্যাড, আর তো কিছু নাই, তাই তো? আচ্ছা, আপাতত রাখতে পারেন।
বিজনেস কার্ড এড করছেন, বিজনেস কার্ড ডিজাইন হ্যাঁ দিয়ে দেন, এড করেন। এখান থেকে আপনারা সাইন ডিজাইনটাও করতে পারেন। এখান থেকে লেফটে সাইন ডিজাইন একটা অপশন ছিল, উপরে উপরে আরও উপরে যান। এখান থেকে না, একটু নিচের দিকে, এই তো এখানে কিন্তু সেন্টারে সাইন ডিজাইনটা লেখা আছে। আপনার রাইট লিস্টে 4 নম্বর মেবি সাইন ডিজাইন, হ্যাঁ এটা। আচ্ছা, তো টোটাল হচ্ছে আপনার 19 আর একটা লাগবে। এখান থেকে স্কেচ একটা অপশন আছে, হয় লেফটে বা রাইট লিস্টে পেয়ে যাবেন স্কেচ। উপরে দিকে গেলে পেয়ে যাওয়ার কথা, উপরে যান। স্কেচ অপশন পেলেন, একটু উপরে দিকে যান। আমি ফলো করছিলাম একবার যে স্কেচটাও আছে আপনার, আর উপরে যান। আচ্ছা, কি ডিজাইন? অপশনটা দেখি, আমি বুঝিনি ভালো করে। আচ্ছা, ফটো রিটাচিং নাকি এটা আছে উপরে, এটা ফটো রেজিস্ট্রেশন না কি লেখা বুঝতে পারি না। এটা কি লেখা? রিটাচ লেখা নাকি? না না, তাহলে এটা না। আচ্ছা, মানে প্রবলেম না, আপনি যদি 20 স্কেল করে ফেলেন তাহলে তো ভালো, 20টা হাইয়েস্ট করা যায়। আপনি এখান থেকে 4-5টা দিয়েও করতে পারেন, বুঝতে পারছেন? তো এখানে 19 আপনার আছে, প্রবলেম না, আপনি এগুলো দিয়েও কাজ করতে পারবেন। ফজলে রাবি ওনারটা চলে আসবে। আচ্ছা হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করেন, আর ফজলে রাবি আপনার প্রেজেন্টেশনটা একটু অফ করেন, আমরা ওনার প্রোফাইলটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনার সবারই কাজ দেখব। আপনার স্ক্রিনটা একটু বড় করা যাবে না? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি, আপনি এটা ভুলে করে ফেলছেন। হেলাল মিয়া, আপনি হচ্ছে প্রেজেন্টেশনে আবার যান, এটাকে স্টপ করে আবার শেয়ার করেন, খুব বেশি ছোটো হয় ভালো করে দেখতে পারবো না। তো এখানে একজন এখন অ্যাড হলেন, উনি স্কিল, আপনি আরও নিচের দিকে যান, দেখি কী কী অ্যাড করা যায়, বাকি আছে আপনার এখনও। হ্যাঁ, এখানে রাখেন। তো এক্সপিরিয়েন্স হচ্ছে যদি আপনারা কোথায় কাজ করে থাকেন, বা যদি কোনো মার্কেট প্লেসে, অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করে থাকেন, বা কোনো লোকাল কোনো অফিস হোক, মানে হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের, তখন এখানে এসে আপনি অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? তো আপনি দেখুন আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, তো এখানে অ্যাড করে দিবেন। ওই ইনস্টিটিউটের নাম সহ কবে করছেন লিখতে পারেন। তো এখানে টাইটেল দিয়ে ওই ইনস্টিটিউটের নাম বা কোম্পানির নাম দিবেন, কী টপিক্সের উপরে কাজ করছেন এটাও দিতে পারেন, এখনও আছেন কি না বা এন্ড হলো কি না, এইসব কিছু লিখে সামারিটা লিখতে পারেন, ওই কোম্পানি সম্পর্কে কিছু একটা লিখে দিতে পারেন। আপাতত ক্যান্সেল দেন। যখন হচ্ছে এক্সপিরিয়েন্স যদি, হ্যাঁ এখানে এডুকেশনটা কিন্তু অ্যাড করতে হবে। এডুকেশন হ্যাঁ করে ফেলছেন, রংপুর গভ কলেজ, ঠিক আছে। আর একটু নিচের দিকে দেখি কী কী অ্যাড করতে বাকি আছে। কোয়ালিফিকেশন, উপরে যান। কোয়ালিফিকেশন হচ্ছে আপনার যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, পাবলিকেশনটা আমি অ্যাড করি নাই তেমন একটা, করলেও হবে না করলেও হবে। এই যে প্রোফাইলগুলো অ্যাড করতেছে না, আমার মেন কিন্তু হচ্ছে আমার ইমেলটা লাগবে, ফেসবুক কানেক্ট করতে হবে, বা টুইটার লিঙ্কে যেগুলো লাগবে ভেরিফিকেশন করতে করা লাগবে। এখানে পাবলিকেশনটা না অ্যাড করলেও হবে। কোয়ালিফিকেশনটাও বুঝতেই পারলেন, এখানে কোয়ালিফিকেশন উপরে ছিল সার্টিফিকেটটা যেটা, তো যদি আপনার থেকে থাকে তখন হচ্ছে অ্যাড করে দিবেন। আপাতত আপনার প্রোফাইলটা কিন্তু 60% হয়ে গেছে অলরেডি, তো আপনার প্রোফাইলে আর কিছু অ্যাড না করলেও হয়ে যাবে। উপরে খেয়াল করেন, উনি আপনার যে প্রোফাইলে, এখন যদি আপনি ড্যাশবোর্ডে যান তখন দেখবেন যে আপনার প্রোফাইল 60%ই আছে, বা হচ্ছে কিছুটা বাড়তেও পারে, 65ও হতে পারে। দেখি তো কী হলো। আপনি এখন ড্যাশবোর্ডে যান, একটু উপরে যান, এটাকে একটু স্ক্রল করে উপরে নিয়ে, এই যে আমার, হ্যাঁ এখান থেকে ফ্রিল্যান্সার
লোগোতে ক্লিক করেন। এখানে আচ্ছা 60% কিন্তু আপনার এখনও আছে, মানে হচ্ছে আপনার যা যা এড করলাম এগুলো হচ্ছে না এড করলেও হবে, বা স্কিল কিছু 20 না দিলেও হবে, কয়েকটা দিয়ে দিলে হবে। এখানে আপনি চাইলে, এখন তো হচ্ছে আপনি ইংলিশ এক্সাম দিতে পারবেন না, যদি আপনি এক্সাম দেন তখন হচ্ছে আপনার প্রোফাইলে আরও 20% অ্যাড হবে। তো এখন যদি আমরা ইংলিশ এক্সাম দিতে যাই, এই এক্সামটা দিলে আমাদের ডলার লাগবে, হয় $5 বা $10 এভাবে লাগবে আপনার। তো এখন তো হচ্ছে আপনি আর্নিং করেন নাই, আপনার প্রোফাইলও নাই, একটা পর্যায়ে আপনি যখন আর্নিং করবেন আর যদি চান যে হ্যাঁ আমি $5 দিয়ে বা $10 দিয়ে আমি এক্সাম দিয়ে ওইখান থেকে আমি পাস করে দেন হচ্ছে 20% হবো। তো আমি এখন মনে করবো নতুনদের জন্য ইংলিশ টেস্টটা না দিলেও হবে, বুঝতে পারছেন? আপনার এখন না অ্যাড করলে হয়ে যাবে। বাট ফিউচারে যদি চান যে হ্যাঁ আমি $5 বা $10 দিয়ে এক্সাম দিব, তারপর হচ্ছে পাস করে 20 এখানে পার্সেন্ট অ্যাড করে। বাট মোটামুটি আপনার প্রোফাইলটা হয়ে গেছে। আমি যেটা আপনাকে বলবো যে পোর্টফোলিওটা অ্যাড করা ট্রাই করবেন, নিজের কোনো ডিজাইন করে ওইখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, তো আপনার প্রোফাইলটা এখন আপনি প্রেজেন্টেশনে থাকেন। আমি আরেকটা জিনিস সবাইকে বলবো, আপনি একটু অনলাইনে থাকেন। বাকিদের বললাম যে এই যে ওনার প্রোফাইলটা রিভিউ দিলাম, বা কী কী অ্যাড করার ছিল অ্যাড করে দিলাম, বা যেখানে যায় অ্যাড করার কথা ছিল করলাম। তো আপনাদের প্রোফাইল কি ওনার মতো 60% আছে, নাকি এখনও প্রোফাইল ক্রিয়েট করতে পারেন নাই? এখানে যে এখানে এভাবে আপনার এডিট হবে না। আপনি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে উপরে সামারিতে না, আপনার যে প্রফেশনাল যে হেডলাইন থাকবে উপরে অপশন, হ্যাঁ এখানে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লিখতে পারেন, লোগো ব্র্যান্ডিং লিখতে পারেন, ব্র্যান্ডিং ডিজাইনার লিখতে পারেন। এখানে যে কোনো একটা টাইটেল লিখে রাখেন। হ্যাঁ, আর একটু ক্যাপিটাল দেওয়ার ট্রাই করবেন, যে প্রফেশনাল। আর সবাই একটু জয়েন করেন বা অ্যাক্টিভ থাকবেন, বারবার এইভাবে লেভ নেবেন না। হ্যাঁ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আচ্ছা লিখলেন, তারপর এখানে সামারিতে কি লিখেন দেখি তো। হ্যাঁ, আমি কিরণ রয়, আই এম এ গ্রাফিক ডিজাইনার, অ্যান এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার উইথ 8 years creative industrial experience. I am master of Adobe Photoshop, Adobe Illustrator. আচ্ছা, I always making design with my creativity. এই তো ওনার যে ডিসক্রিপশনটা, প্রত্যেকটা কিন্তু লাইনে উনি যে ক্লায়েন্টকে কিন্তু উনি ফোকাস করেন যে আমি ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবো, আমি এই কাজ পারি, আমার এক্সপিরিয়েন্স আছে, তারপর হচ্ছে আমি পারবো ক্লায়েন্টের কাজ হ্যান্ডেল করতে। এই ধরনের একটা মেসেজ আপনারা দিলে ভালো হয়। কারণ একটা বায়ার যখন আপনাকে কাজ দিবে বা হচ্ছে হায়ার করবে, তখন কিন্তু আপনার প্রোফাইলটা একবার রিভিউ করবে, যে দেখি ওর প্রোফাইলে কী কী আছে বা ও আমার কাজটা করতে পারবে কিনা। কারণ একজন হচ্ছে তার ব্র্যান্ডিংয়ের জন্য কিছু ডিজাইন করবে, বা একটা কাজ আপনার প্রফেশনাল মানে নিবে, সবসময়ের জন্য ডিজাইনটা আপনার কিন্তু চেঞ্জ চাইবে না। আপনাকে আপনার থেকে যখন ডিজাইনটা নেবে, একেবারে কিন্তু ফাইনাল ওই ডিজাইনটা নেবে। তো আপনি যদি ভালো ডিজাইনার না হন বা নতুন হন, আপনাকে কাজ দিবে না। তো উনি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু এক একটা মেসেজ কিন্তু ক্লায়েন্টকে দিলেন, যে আমি কাজ পারবো, বা হচ্ছে আমি এই টাইপের কিছু লিখছেন, বা আমি এই কাজ পারি, আমি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারি, বা আমি সবসময় চাই আমার ক্লায়েন্ট যেন আমার কাজে সন্তুষ্ট থাকে, বা আমি কমিউনিকেশন ভালো করতে পারি, তারপর হচ্ছে আমি ডেলিভারি ফাস্ট করতে পারি। এই ধরনের একটা কন্টেন্ট কিন্তু লিখে রাখলে ভালো। তারপর উনি কিন্তু স্কিল অ্যাড করলেন, যে আই উইল ট্রাই মাই বেস্ট ফর। আচ্ছা ঠিক আছে, উনি কিন্তু কয়েকটা, আচ্ছা এখানে টির পরে একটা স্পেস দিয়ে হচ্ছে একটা, তারপর টি শার্ট যেভাবে লিখি না আমরা, লিখেন এটা। আর উনি যেটা দিলেন ওনার, আপনার প্রোফাইল তো বললেন যে আপনার প্রোফাইলে প্রবলেম, আমি তো মনে করি না আপনার প্রোফাইলের প্রবলেম, সব কিছুতে এড করলেন আপনি। এখানে ওনার কাজের যে আপনি একটা বাইরে আপনাকে হায়ার করলে কত করে রেট নেবে পার আওয়ার, তো এখানে উনি 10 দিলেন। অনেকে 5 দিতে পারেন, 6 দিতে পারেন, 8 দিতে পারেন, 10, 20, 50 বা এভাবে দিতে পারেন। আপনার এটা হচ্ছে আপনাকে কেউ হায়ার করলে, বাইরে হায়ার করলে, তখন প্রত্যেক ঘন্টার জন্য আপনাকে এত করে দিয়ে দিবে। তো সেভ দিয়ে দেন, আপনি সেভ দিলেন। আচ্ছা, তো উনি কিন্তু এখানে ফোন নাম্বার ভেরিফাই করছেন, ইমেল ভেরিফাই করছেন, ফেসবুক ভেরিফাই করছেন। আপনাদেরও করতে হবে। নিচের দিকে যান, একটু নিচে স্ক্রল করে, এই তো উনি পোর্টফোলিওতে ইমেজ দিলেন। বাট একটু ওয়েট করেন। এখানে যে আপনি
আপনি যে কোনো ডিজাইন যদি এটা আপনার ডিজাইন হয় তখন ওইখানে আপনি পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। আর এখানে পোর্টফোলিওতে ছবি দিলে হবে না, লাইক আপনি যদি ছবি দিতে চান তাহলে হচ্ছে কিছু রিটাচের কাজ করে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু হচ্ছে ম্যানিপুলেশনের কাজ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন আপনি, আচ্ছা তো এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন আপনার ইমেজটাতে কিন্তু কেউ মানে আপনার ইমেজ দেখে বুঝবে না যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন। হতে পারে আপনি অন্য কোনো প্লেসে ছিলেন, তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। তো হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে পারছি। ফার্স্টে হচ্ছে ইমেজটা তেমন একটা ভালো করে দেখি নাই তো এই জন্য। ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা পোর্টফোলিও দিতে পারেন, মানে কাজ রিলেটেড যে কোনো আপনি পোর্টফোলিও দিতে পারেন। শুধু যে আপনাকে বিজনেস কার্ড দিতে হবে বা ব্র্যান্ডিং ডিজাইন দিতে হবে তার বাইরেও কিন্তু দিতে পারেন। এই যে ফটো রিটাচ দিতে পারেন, এডিটিং দিতে পারেন, স্কেচ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, নিচের দিকে যাই। আপনি এখানে স্কেল ভিউ করেন তো আপনি দেখি ভিউ মোড়ও দেন। আচ্ছা এখান থেকে চাইলে এতগুলো স্কেল থাকতে পারে বা আমি চাইলে কি 20 অ্যাড করতে পারি। তো আপাতত থাক এগুলা, এটাতে কোনো আপনার কাজ আসবে। অলরেডি হচ্ছে আমরা বিজনেস কার্ড লোগো নিয়ে কাজ করবো, আমার এই দুটো সার্ভিস এখানে অ্যাড করা আছে। নিচের দিকে যাই, তো এখানে একটা খেয়াল করুন রিভিউ অপশন। আপনারা সবাই হয়তো জানবেন, কারণ যখন প্রোফাইল ক্রিয়েট করেন অনেকেই কিন্তু রিসার্চ করে কিন্তু প্রোফাইলটি ক্রিয়েট করছেন যে রিভিউ হচ্ছে এখন কিছু অ্যাড করা যাবে না। যখন আপনার ক্লায়েন্টে কাজ করে আপনার কাজে রিভিউ দেবে, রেটিং দেবে, তখন এখানে এসে অ্যাড হবে বা ফিডব্যাকটা এখানে অ্যাড হবে। নিচের দিকে দেখি কি লিখছেন এক্সপিরিয়েন্সে। আচ্ছা এক্সপিরিয়েন্স ওনার আছে ডাটা এন্ট্রি। খেয়াল করেন আপনি একটু এখানে রাখেন দেখি কী লিখলেন। ডাটা এন্ট্রি অপারেটর ওনার কাজ ছিল। তারপর একটু পড়ি আমি, এটা কোথায় করছেন প্লেস উনি তারপর হচ্ছে কোম্পানির সঙ্গে কিছু লিখে। এই যে আপনাদের যদি এই টাইপের কোনো মানে এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো মার্কেট প্লেসে কি অন্য কোনো সার্ভিসও কাজ করে থাকেন, তারপর হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সে দিতে পারেন। শুধু যে গ্রাফিক ডিজাইন সার্ভিস দেবেন বা গ্রাফিক ডিজাইনের যে এক্সপিরিয়েন্স থাকবে তার বাইরেও কিন্তু দিতে পারেন। বুঝতে পারছেন হয়তো ওনার প্রোফাইল বা হচ্ছে হেলাল ওনার প্রোফাইল, দুজনের প্রোফাইল দেখে আপনারা বুঝতে পারছেন কী কী অ্যাড করতে হবে। এডুকেশন সিএসসি ইঞ্জিনিয়ারিং উনি অ্যাড করছেন। ঠিক আছে, পরবর্তী দেখি কী লিখলেন। কোয়ালিফিকেশনে বললাম কি কোয়ালিফিকেশন বা পাবলিকেশন এই দুটোতে অ্যাড করতে পারে, না করতে পারে। তার কোয়ালিফিকেশনে যদি আপনার কোনো কোর্স করে, এই যে আপনারা এলইডিপি করছেন না, আপনারা চাইলে কিন্তু এলইডিপি কিন্তু অ্যাড করতে পারেন, এখন না পরবর্তীতে করতে পারেন। কারণ এখন কি লিখবেন সবাই কিন্তু কনফিউজ যে কীভাবে আমি শুরু করি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট জানি, বাট এরপরে তো আর অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমরা যখন সার্টিফিকেট পেয়ে যাব তখন অ্যাড করবো। ঠিক আছে, এখন কোয়ালিফিকেশন বা পাবলিকেশনটা না করলেও হয়ে যাবে। তো মোটামুটি আপনার প্রোফাইল কমপ্লিট। আপনি আবার ড্যাশবোর্ডে যেতে পারেন। এখন উপরে দেখি ফ্রিল্যান্সার লোগোতে একটা ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে। উপরে আরেকটু উপরে যান, হ্যাঁ এখানে ফ্রিল্যান্সার। তো ওনারও 60%, মানে ওনার প্রোফাইলটাও মোটামুটি কমপ্লিট। মোটামুটি কি প্রায় কমপ্লিট, 60%ই কিন্তু এনাফ। তো আপনারা হয়তো এই দুইটা প্রোফাইল দেখে একটা আইডিয়া পেয়ে গেলেন যে আমার প্রোফাইলটা কীভাবে কী হবে, কী কী অ্যাড করতে হবে। তো শুরু করে দেন আপনার প্রোফাইলে সবাই এডিট করা শুরু করেন, আমি রিভিউ দিব। ভালো ডিজাইন করলেন। আচ্ছা আপনি হ্যাঁ অনেক ভালো ডিজাইন করলেন। এখানে দেখি ডিসক্রিপশনে কী কী দিলেন আপনি, একটু উপরে দেখে দেখি। এখানে গ্রাফিক ডিজাইন, তারপর যেটা দিলেন ফটো এডিটিং রিলেটেড। আচ্ছা এই তো উনি কিন্তু খেয়াল করেন উনিও কিন্তু বিগিনার, উনিও কিন্তু নতুন। উনি চান কি আমাকে যে কোনো ক্লায়েন্ট নক করুক বা আমাকে হায়ার করুক, হায়ার করলে আমি কি পার আওয়ার আমার 25 করে নিবে। জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন কি 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 প্রশ্ন আপনার বলুন। হ্যাঁ আমি রেকর্ড করতেছি, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি প্রোফাইল যাদের রিভিউ করে দিলাম বা যা যা অ্যাড করতেছি আমি এখানে রেকর্ডে কিন্তু ওইগুলো নিলাম। ঠিক আছে,
আচ্ছা, ক্লাসে অ্যাক্টিভ থাকেন। ক্লাসে অ্যাক্টিভ থাকলে অনেক কিছু বুঝতে পারবেন। তো সেলেনা আক্তার আপু, আপনি এখানে ওই যে 25 করে দিলেন, উনি অনেকেই আছে যে 5 করে দিয়ে, অনেকে 10 করে দিয়ে, আর উনি কিন্তু 25 করে নতুন অবস্থায় দিয়ে দিলেন। কারণ হচ্ছে ওনার কাজের প্রতি বা ওনার যে কাজের রেটের উপর ওনার একটা কী আছে, ডিমান্ড আছে। তো উনি চান যে আমাকে যে কোনো বাইরে হায়ার করুক, আমাকে প্রত্যেকটা ঘন্টার জন্য আমাকে $25 করে দিবে। তো এটা ভালো। নিচের দিকে দেখি কী লিখলেন, আমি সেলেনা আক্তার হানা, তারপর ওনার অ্যাড্রেস দিয়ে গ্রাফিক ডিজাইনার, হ্যালো যার বায়ার আর ফুল টাইম অফ, ওনার ডিসক্রিপশন দেখছেন অনেক কিছু কিন্তু অ্যাড করে ফেলেন। এই যে এক একজন হচ্ছে এক এক ধরনের ডিসক্রিপশন দিবে, কারো ডিসক্রিপশনের সঙ্গে কিন্তু মিল হলে কপিরাইটিং হয়ে যাবে। তো আপনাকে সবসময় আপনি কম কন্টেন্ট হোক আর বা বেশি কন্টেন্ট হোক, একটা ছোট্ট একটা মানে হচ্ছে মেসেজ দিয়েও কিন্তু ক্লায়েন্টকে আপনি বুঝাতে পারেন যে আপনি কাজ পারেন, কাজ করতে পারবেন, এবং আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন, সময় মতো ডেলিভারি দিতে পারবেন, বা কমিউনিকেশন ভালো, আপনার কাজ পারেন, এইসব কিছু নিয়ে একটা ছোটো করে একটা মেসেজ দিয়ে দিলেন। আর কী অ্যাড করলেন আপনি এখানে? আচ্ছা হ্যাঁ, অনেক কিছু অ্যাড করলেন। আর নিচের দিকে কী করলেন দেখি একটু স্ক্রল করে। ফটো এডিটিংয়ের মধ্যে, ডিজাইন সার্ভিসের মধ্যে প্রত্যেকটা কিন্তু উনি স্টেপ বাই স্টেপ লিখে দেন কিন্তু ওয়েটিং ফর এ বেটার ডিল অ্যান্ড ডিসকাশন প্লিজ নক মি টু দ্য ইনবক্স। এই তো অনেক সুন্দর হয়েছে ওনার ডিসক্রিপশনটা, অনেক ভালো হয়েছে। স্কিলে আপনি কী কী অ্যাড করলেন? 20 স্কিল হয়েছে নাকি কিছু কম হলে প্রবলেম না? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। উনি পোর্টফোলিও তো আচ্ছা, নিচের দিকে দেখি কি অ্যাড করছেন আপনি, এডুকেশন বা যে কোয়ালিফিকেশনগুলো অ্যাড করছেন আপনি? আচ্ছা আচ্ছা, তো আপনি এক্সপিরিয়েন্স যদি থাকে বা অন্য কোথাও যদি ডিজাইন নিয়ে কাজ করেন বা যে কোনো একটা সেক্টরে নিয়ে কাজ করেন, তো এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। আর এডুকেশনটা যেটা করতে হবে, আপনি এখন তো হচ্ছে যে আপনার এডুকেশনটা অ্যাড করে নেবেন। আর কোয়ালিফিকেশন সেম হচ্ছে, যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে তো আপনি অ্যাড করে নেবেন। আর এখান থেকে এলডিপি কমপ্লিট করার পরও এখানে অ্যাড করতে পারেন। আপনার কত পার্সেন্ট হয়েছে? 60% তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বলুন আর কার প্রবলেম আছে, কি অ্যাড করতে হবে বলে দেই। এখানে অনেকেই কোয়েশ্চেন করছেন যে আপু কীভাবে কন্টেস্টে অ্যাটেন্ড করব। তো খেয়াল করেন, ফ্রিল্যান্সার যে লোগো থাকবে এর পাশে আছে ব্রাউজ। তো এখানে যদি আমি ক্লিক করি, আপনি ক্লিক করেন, সেলেনা আপু আমাকে একটু হেল্প করেন, আপনার প্রোফাইল থেকে দেখে কীভাবে কন্টেস্ট করতে হয়। হ্যাঁ, উপরে কিন্তু আমি বলে দিলাম যে ফ্রিল্যান্সার যে লোগোর পাশেই আছে কি ব্রাউজ। তো এখানে আপনি ক্লিক করেন, ড্যাশবোর্ডের উপরে ব্রাউজ লিখে বা একটা সার্চ যে একটা আইকন আছে না, এখানে ক্লিক করেন। বুঝতে পারছেন আপনি? সেলেনা আপু ব্রাউজে ক্লিক করেন, এই যে এখানে ফ্রিল্যান্সার লোগো আছে এর পাশেই ব্রাউজ লেখা বা ড্যাশবোর্ডের উপরেই লেখা আছে ব্রাউজ। তো ওই ব্রাউজে ক্লিক করার পর আমি বলে দেবো কী করতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি freelancer.com-এ যান, গিয়ে এখান থেকে কন্টেস্ট যে লেখাটা আছে না, কন্টেস্ট সেন্টারে একটা অপশন আছে কন্টেস্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। আমার কথা বোঝা যাচ্ছে না? কন্টেস্ট, আচ্ছা। তো কন্টেস্টে যাওয়ার পর খেয়াল করেন অনেকগুলো কিন্তু কন্টেস্ট চলে আসলো। এখান থেকে চাইলে আপনি সার্চ বারে আপনি এখন হচ্ছে বিজনেস কার্ড চান, তো এখানে যদি বিজনেস কার্ড লিখে রাখেন তো বিজনেস কার্ড রিলেটেড সব কন্টেস্ট চলে আসবে। তো যে জিনিসটা খেয়াল করতে হবে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি চাইলে এখান থেকে সার্চে লিখে দিতে পারেন আপনি বিজনেস কার্ডের কন্টেস্ট করতে চান, বা হচ্ছে আপনি লোগো ডিজাইন করতে চান। এখান থেকে
যে প্রজেক্টটি লিখে দিবেন চলে আসবে। তো এখানে একটু স্ক্রল করে দেখতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে লেটেস্ট একটা অপশন আছে, মানে আপনি যে কন্টেস্ট করবেন ওই কন্টেস্টের প্রাইসটা আপনার সব থেকে লেটেস্ট, বা এখানে কিন্তু আপনি চাইলে লো পাবেন বা হায়েস্ট পাবেন। এখানে ক্লিক করেন, আপনি শর্ট বাই অপশনটাতে ক্লিক করেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে তো খেয়াল করেন, এখান থেকে কিন্তু আমরা সব ধরনের প্রাইস কিন্তু সেট করে দিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। তো খেয়াল করেন আমরা যে কন্টেস্ট করব, হ্যাঁ এখানে লেটেস্টের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, ওল্ডেস্ট আছে, হায়েস্ট আছে, তারপর কি আরও কি যেন হায়েস্ট কি বারবার ছিল নাকি, অ্যাকচুয়ালি স্ক্রিনটা ভালো করে আসতেছে না, বা লোয়েস্ট, এই টাইপের অনেক কিছু থাকবে। তো আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, লাইক আমি একটা কন্টেস্ট করব, তো কন্টেস্টটা করার আগে আমি একটা প্রাইস সিলেক্ট করে দিতে পারি যে আমি সব থেকে লো বাজেটও করতে পারবো, লো প্রাইজও করতে পারবো, চাইলে হায়েস্ট পারবো। তারপর এখান থেকে প্রাইজের একটা ব্যাপার আছে, হায়েস্ট বা লো। তারপর আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন যে আপনি যেগুলো অনেক আগের কন্টেস্ট ছিল তো এগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন, বা চাইলে এখান থেকে লেটেস্ট যে নতুন যে আপনার কী দিল এখান থেকে কন্টেস্টগুলো দিল, তো আপনারা চাইলে এগুলো খুঁজে এভাবে আপনাকে স্ক্রল করে করে না খুঁজে এখান থেকে যে কোনো একটা যদি আপনি সিলেক্ট করে দেন তখন কিন্তু পেয়ে যাবেন, আপনি যা চান পেয়ে যাবেন। আপনি চান খুব বেশি অ্যামাউন্টের কাজ করবেন তখন আপনি হায়েস্ট প্রাইসটা দিয়ে দিবেন। যদি চান আপনি নতুন যে কন্টেস্টগুলো আসছে একটু সময় নিয়ে, তো ওইগুলো থেকে লেটেস্টটাও সিলেক্ট করে দিতে পারেন। মানে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট, এই যে ওনার কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসলো, ভিউ নিউ কন্টেস্ট। তো লেটেস্টে উনি ক্লিক করলে কিন্তু ওই কন্টেস্টে আসবে, বা এখানে একটা ক্লিক করলে কিন্তু ওই কন্টেস্টটা ভিউ হবে। আপনি নিউ কন্টেস্টে একটু ভিউ করেন, তো ক্লিক করেন। আচ্ছা, তো এখন ঠিক আছে? আমি আবার বলি, সাউন্ড ঠিক আছে আমার? এখন শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যালো মিয়া, আপনি এখানে ভিউ বা নিউ কন্টেস্টে ক্লিক করেন। এখানে কিন্তু অলরেডি দুইটা কি বা এখানে চলে আসছে। আপনি সেন্টারে একটা কি ব্লু একটা বার দেখতেছেন না, এখানে লেখা আছে ভিউ থ্রি নিউ কন্টেস্ট মেবি, তো এখানে ক্লিক করেন। আপনি একটু শুনে এখান থেকে কিন্তু যখন কন্টেস্ট আপনি সিলেক্ট করবেন, যা আমি একটা কন্টেস্ট করবে বিজনেস কার্ডে, তো এখান থেকে আপনি একটু নিচের দিকে যান, তো একটু স্ক্রল করেন। কন্টেস্ট এই পাশ থেকে না, আপনাকে স্কিলে না, এই যে আপনার থাম্বনেইল আছে না কন্টেস্ট অনেকগুলো, হ্যাঁ এখান থেকে স্ক্রল করে নিচে যান। এখানে কিন্তু শুধু লোগো ডিজাইন আসতেছে, তাই তো? আপনি কিন্তু সার্চ দিলেও আপনার ওই কন্টেস্টটা চলে আসতো। তো আর একটু নিচের দিকে যান, আমরা চেঞ্জ করবো, এই পেজে না অন্য একটা পেজে চলে যাব। আপনি স্কিলে না এই থাম্বনেইলে এসে, হ্যাঁ এখানে এসে স্ক্রল করেন, আর নিচের দিকে যান। হয়তো আপনি কত বুঝতেছেন না, হ্যাঁ এইটা আরও নিচের দিকে যান, তো গিয়ে দেখি আমরা বিজনেস কার্ড পাই কিনা। আর নিচের দিকে একদম এন্ডিংয়ে যাবেন, একটা একটা করে চেক করে যে বিজনেস কার্ড, হ্যাঁ এখানে তো বিজনেস কার্ড নাই, তো আমি পেজ 2-তে ক্লিক করতে পারি। যেহেতু ফার্স্ট পেজে আমি শুধু লোগো পেলাম, পেজ 2-তে ক্লিক করে দেখতে পারি যে বিজনেস কার্ড মানে আসে কিনা, বা উপরে সার্চ ফর কন্টেস্ট, এখানে কিন্তু বিজনেস কার্ড লিখে দিলে চলে আসবে। আমি এটাই বারবার বলা ট্রাই করছি, হয়তো আপনি শুনেন না। বিজনেস কার্ড, এই তো অনেকগুলো বিজনেস কার্ড চলে আসলো। এখানে একটা ছিল জুয়েলারি বিজনেস কার্ড ডিজাইন, আর ডিজাইন ব্র্যান্ডিং ফর এ কফি শপ, আরও নিচের দিকে গিয়ে তো লাইক আপনি অনেকগুলো কন্টেস্ট পেয়ে গেলেন। এখন হচ্ছে আপনি কোন কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। এই যে এখানে আছে M&R বিজনেস কার্ড, তো বাট এটাতে আমি ক্লিক করবো না কেন, একটু আপনি স্লোলি কাজ করেন, আমি বলার পর হচ্ছে আপনি ক্লিক করবেন বা হচ্ছে আপনি মুভ করবেন। তো আপনাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, প্রত্যেকে একটু শুনবেন। আমরা যখন একটা কন্টেস্ট কী করি, সিলেক্ট করি বা খুঁজি যে আমি কোন কন্টেস্টে অ্যাটেন্ড করব, ফার্স্ট অফ অল দেখবেন যে এই কন্টেস্টটা গ্রান্টেড লেখা কিনা। এখানে খেয়াল করেন একটা গ্রিন একটা বারে গ্রান্টেড লেখা আছে। তো এই ধরনের যখন গ্রান্টেড লেখা থাকবে
আমি আবার বলি, গ্রান্টেড লেখা যখন থাকবে তখন বুঝবেন যে কি ওই বায়ার কাজটা যে করাবে এখানে কিন্তু কত দেওয়া আছে 615, তো এত ডলার কিন্তু অলরেডি জমা দিয়ে দিছে কন্টেস্টের জন্য, অলরেডি ওই freelancer.com-এ জমা দিয়ে দিছে। তার মানে হচ্ছে কি যদি এই কন্টেস্টটা করি এবং আমি কাজ দিয়ে দিই এবং আমি উইন হই, তো যখন উইন হওয়ার পর তো আমার পেমেন্টটা আসবে, তো এই পেমেন্টটা কিন্তু চলে আসবে গ্রান্টেড, মানে আমি কাজ করার পর একটা সময় দিবে, হয়তো বা 15 দিন, সপ্তাহে বা 3 দিন আমার মানে এই টাইপের, তো তখন চলে আসবে প্রোফাইলে। এটা আর ফেক থাকবে না, কারণ হচ্ছে অনেক বায়ার আছে কি কাজ দেয় বাট ফেক। কীভাবে ফেক হতে পারে, আপনারা MNR বিজনেস কার্ড এই কন্টেস্টটা একটু ফলো করেন। তো $10 দিল কন্টেস্টটা, এখানে বিফটা হলে পরে বুঝতে পারলেন এখানে যে বিফ উড লাইক টু বা হচ্ছে হ্যাঁ টু মেবি, বিকজ এখান থেকে আমার ক্লিয়ার আসে না, তো উড লাইক টু রিসিভ দ্য আর্ট ওয়ার্ক উইথ, আচ্ছা বিফটা পরে আপনি বুঝতে পারলেন যে আপনি কাজটা পারবেন, তো এখন হচ্ছে কাজটা করবো কিনা। বিফটা পড়ার পর কাজটা যদি পারেন বোঝেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই কন্টেস্টটা গ্রান্টেড কিনা। যদি গ্রান্টেড না লিখে থাকে তখন হচ্ছে কাজ করলে আপনার ফেক বায়ারের সম্ভাবনা থাকবে, কারণ এখানে যেহেতু কি ডলারটা বা হচ্ছে পেমেন্টটা জমা দেয় নাই freelancer.com-এ, তো এটা টোটালি নির্ভর করে হচ্ছে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট টাকা দিবে কি দিবে না। যদি ক্লায়েন্ট ভালো হয় গ্রান্টেড না থাকলেও কি দিয়ে দিবে। আর যেহেতু আমরা অপরিচিতদের কাজ করতেছি, তো গ্রান্টেড না যেহেতু কেন কাজ করব, কেন জেনে শুনে আমার কাজটা দিয়ে রিস্কে পড়বো বা ক্যান্সেল হবে বা ফেক বায়ারের পাল্লায় পড়বো। তো আপনারা কন্টেস্ট যখন সিলেক্ট করবেন, চুজ করবেন, তখন আপনারা ফার্স্ট অফ দেখবেন যে গ্রান্টেড কিনা। গ্রান্টেড লেখা থাকলে তখন হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন। আরেকটা জিনিস অনেকে দেখবেন যে এখানে লেখা আছে টপ কন্টেস্ট, এখানে হয়তো এটা সব থেকে বেশি হয়তো বা ফার্স্টে দিয়েছিল 10 বা 20 এই টাইপের একটা অ্যামাউন্ট দিয়েছিল, পরবর্তীতে দেখা যায় কি এই 10-20 থেকে চেঞ্জ করে 15 দিয়ে দিল। আই মিন এই কন্টেস্টের জন্য এটা কিন্তু টপ রেট দিয়ে দিল, তো এটাও হতে পারে। আবার হচ্ছে অনেকগুলো কন্টেস্ট, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা একটা কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, আবার বলি বিফ করা শেষ, মনে করলেন যে হ্যাঁ পারবো কাজটা, গ্রান্টেডও দেখে ফেললেন যে হ্যাঁ গ্রান্টেড আছে, আই মিন ক্লায়েন্ট পেমেন্টটা জমা দিয়ে দিয়েছে, কাজ করলে পেমেন্টের নিয়ে চিন্তা করতে হবে না। তো আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে অ্যাক্টিভ অপশন লেখা আছে, তো অ্যাক্টিভের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কন্টেস্টের কতদিন অ্যাক্টিভ থাকবে। এখানে 1 এ দেওয়া থাকতে পারে বা হচ্ছে একটা ডেট কিন্তু দেওয়া থাকবে যে কতদিন এই কাজটা অ্যাক্টিভ। তো তারপর হচ্ছে পরবর্তীতে কিন্তু এখানে আমি তেমন একটা ভালো দেখতেছি না, তারপর এখানে মেবি 300 লেখা, আমি যেটা দেখলাম যে 300। এখানে আবার কি আছে এন্ট্রিজ, মানে হচ্ছে এই কন্টেস্টে এতজন সাবমিট করে ফেলছে। তো পরবর্তী একটা অপশন দেখেন আইকন, পার্সন আইকনের মধ্যে এখানে কিন্তু কি নো জব কমপ্লিট ইউ, মানে হচ্ছে ওই বায়ারটা কোনো কাজে হয়তো বা কমপ্লিট করছে, বাট হচ্ছে কি ওর প্রোফাইলে কোনো রিভিউ নাই। বাট আপনারা ডিজাইনের লোগো এই কন্টেস্টটা একটু ফলো করে দেখবেন, এখানে কিন্তু 5 স্টার এবং হচ্ছে কি 5 বার রিভিউ দেয়া ওর প্রোফাইলে। আমি ডিজাইনের লোগো এই কন্টেস্টের কথা বলতেছি, এখানে কিন্তু প্রোফাইল মানে হচ্ছে বায়ারটা নতুন না, বায়ার অলরেডি 5 বার কাজ করছে, 5 বার রিভিউ আছে, হয়তো বা আরও বেশি করতে পারে, কারণ সবসময় কাজ করার পর কিন্তু রিভিউ আমরা পাই না। তো আপনাকে এখানে যে অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করার আগে আপনাকে দেখতে হবে কাজ পারেন কিনা, বিফটা পরে দেখতে হবে কাজ পারেন কিনা, তারপর দেখতে হবে গ্রান্টেড কিনা, তারপর যেটা দেখতে হবে আমার অ্যাক্টিভ মানে হচ্ছে ওই যে কন্টেস্টের অ্যাটেন্ড করা বা সাবমিট করার সময় আছে কিনা। যদি এখানে সময় না থাকে, পেন্ডিং লেখা থাকে, অনেক কন্টেস্টে পেন্ডিং লেখা থাকবে, দ্যাটস মিন হচ্ছে ওই কাজটা অলরেডি সময় শেষ বা কন্টেস্টের যে সাবমিট করার সময়টা শেষ, এখন হচ্ছে পেন্ডিং, বায়ার হয়তো বা কাজটা কমপ্লিট করে নাই বা এখনও কাজটা যাকে উইনার করে ফেলছে বা উইনার চয়েস করে নাই, বা সরি পেন্ডিং লেখা থাকলে কিন্তু সময় শেষ বাট অ্যাওয়ার্ডেড লেখা থাকবে। অনেক সময় অ্যাওয়ার্ডেড লেখা থাকবে, অনেক সময় কি যে অ্যাওয়ার্ডেড করে না বাট কন্টেস্টে সাবমিট করার সময় যায়। তো এখানে খেয়াল করেন আমরা যে বিজনেস কার্ডটা চুজ করব এখান থেকে, তো আপনাকে MR বিজনেস কার্ডটা না নেওয়াই ভালো, কারণ এটা গ্রান্টেড না। আরও কয়েকটা বিজনেস কার্ড কন্টেস্ট দেখি যেটা হচ্ছে আমরা বিফের সঙ্গে মিলবে কিনা বা পারবো কিনা, আমরা একটু নিচের দিকে গিয়ে দেখতে পারি।
আর আরেকটা কথা বলি, শুরুতে আমরা হই বিগিনিয়ার বা হই হচ্ছে একদম নতুন, আমরা কিন্তু কন্টেস্টে সবসময় প্রাইজের ব্যাপারটা একটু খেয়াল রাখবো। যেহেতু আমাকে কম্পিটিশন করে শিখতে হবে, তো আমি একটু চাইবো যে ফার্স্ট থেকে একটু বেশি প্রাইস যে কন্টেস্টগুলো একটু সময় নিয়ে সার্চ করব, দেখবো যে বিজনেস কার্ড হ্যাঁ পারলাম ঠিক আছে, বাট একদম অ্যামাউন্টটা কম, $10 করে। তো $10 কাজ করলে কিন্তু আপনি $10 পাবেন না, আপনাকে এখান থেকে $5 দেওয়া হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, কন্টেস্টটা আপনি যখন চুজ করবেন যে হ্যাঁ বিফের সঙ্গে পাবো কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো হেলাল মিয়া আপনি যেটা খেয়াল করবেন যে আমার কন্টেস্টে গ্রান্টেড লেখা থাকবে কিনা, তারপর হচ্ছে ওই আমার কন্টেস্টের সময় আছে কিনা। এখানে আপনারা অ্যাক্টিভে কিন্তু ওই সময়টা আপনারা দেখতে পাবেন যে এই কন্টেস্টে সাবমিট করার সময় কতটুকু। তারপর এখানে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কত হচ্ছে আপনার কতজন হচ্ছে এখানে এন্ট্রি সাবমিট করা, কতজনের ডিজাইন বা হচ্ছে লাইক কতটা এখানে এন্ট্রি অলরেডি সাবমিট করা আছে আপনারা দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে বায়ারের যে প্রোফাইলের রেটিংও আপনারা দেখতে পারবেন যে বায়ার কি কাজ করছে কিনা, বা হচ্ছে বায়ার নতুন কিনা, বা বায়ারের প্রোফাইলে একটা রিভিউ লেখা থাকবে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা নতুন, আমরা যেগুলো হচ্ছে লক থাকবে ওই লক ওর যে কন্টেস্টগুলো অ্যাটেন্ড করবো না, আর তারপর হচ্ছে যে গ্রান্টেড দেখে অ্যাটেন্ড করবো। আর যেটা আমি বলতে চাই যে ফার্স্ট শুরুতে দেখেই হচ্ছে আপনারা পেমেন্ট নিয়ে একটু দেখবেন যে পেমেন্ট হচ্ছে এত লো বাজেটে কাজ করবেন না। অনেকেই কিন্তু কি $10 দেখেও অ্যাটেন্ড করে, $10 দিলে কিন্তু কি $10 আপনারা পাবেন, এখান থেকে $5 দিয়ে দিবে। তো আমি চাই যে সবসময় একটু বেশি ডলার কাজ করতে, যেন আমার কি পার্সেন্টেজ দেওয়ার পরও আমার প্রোফাইলে কিছু থাকে। তো আপনারা খুঁজে দেখুন এখান থেকে যে আপনার বিফের সঙ্গে পারেন কিনা। আমি আরেক ট্রাভেল অ্যান্ড কী লেখার জন্য এখানে, আচ্ছা সরি এটা এখন না, এটা হচ্ছে একদিন আছে, তো আমাদের এত সময় নেই, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই, দেখি কি আছে। পেজ 2-তে গিয়ে দেখুন তো, এই পেজে হচ্ছে পাই নাই আমরা ভালো একটা ডিজাইন। বিজনেস কার্ড লেখাগুলো একটু খেয়াল করে চুজ করতে হবে। আচ্ছা এখানে লেখা 2 বিজনেস কার্ড ডিজাইন 2 লেটার হেড ডিজাইন আমরা পারি না, বাট এত সস্তা হচ্ছে। এখানে কি আমার গ্রান্টেড না, তো আমি এই কন্টেস্টটা অ্যাভয়েড করব, এখানে ফেক হওয়ারও সম্ভাবনা থাকবে। ডিজাইনের লোগো, লেটার হেড, গ্রাফিকার্স ফাইল সব কিছু মিলে হচ্ছে $125। তো এত কিছু সার্ভিস দিতে পারবো না, আপাতত আমরা শুধু বিজনেস কার্ড ডিজাইনটা করব। আর নিচের দিকে যান, এভাবে আমরা একটা কন্টেস্ট ভালো দেখে খুঁজ। তো আপনার একটা বিফ করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই ডিজাইনটা পারবো কি পারবো না। তো যখন বিফ করে আপনারা বুঝবেন যে হ্যাঁ পারবো, তখন যেটা করতে হবে আপনাকে, আপনি একটু স্ক্রিনটা বড় করলে কি আমরা সবাই দেখতে পাবো। হেলাল আপনি হয়তো সাইফ নেওয়াজ, এখন ঠিক আছে আপনার প্রবলেম, আপনি কন্টেস্টে ক্লিক করতে হবে, দেন আপনাকে চুজ করতে হবে কন্টেস্ট থেকে। তো আমি হেলালকে বলবো একটু আপনি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন। তো আমরা সবাই বড় কিন্তু বায়ার যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্টটা কিন্তু বলেই দিল যে ফন্ট সাইজ, আমার যে বিজনেস কার্ড ফন্ট সাইজ, তো এই ফন্ট সাইজে কী কী দিতে পারবো। এখানে হচ্ছে যে বায়ার ওর নাম, বিজনেস কার্ডের নাম দেওয়া আছে, তারপর হচ্ছে যে এখানে ফোন কন্ট্যাক্ট দেওয়া আছে, তারপর যেটা আমার কাছে মনে হলো যে এখানে হ্যাঁ ইমেল দেওয়া এবং অ্যাড্রেস দেওয়া। তো আমরা জানি না সবাই যে কীভাবে আমরা যে নাম কোথায় রাখবো বিজনেস কার্ডে, তারপর হচ্ছে কন্টেন্টগুলো কীভাবে থাকবো। আমরা চাইলে আইকন দিতে পারি, আইকন নাও দিতে পারি। এটা থাকবে আমার ফ্রন্ট সাইডে। তো ব্যাক সাইডে খেয়াল করেন, ব্যাক সাইডে যে ইনফরমেশনগুলো আমরা এটাকে কিভাবে দিতে পারি। এখানে কিন্তু কোনো লোগো দেওয়া নেই, তো খেয়াল আমাদের তো লোগো ক্রিয়েটের কথা বলে নাই। তো একটা জিনিস খেয়াল করেন, উপরে যান আপনারা। তো আপনি মোটামুটি হচ্ছে একবার ডিসক্রিপশনটা পড়ে বুঝতে পারলেন যে আমি কাজ পারবো। এখন হচ্ছে আপনাকে তো আইডিয়া নিতে হবে ডিজাইন করার জন্য। তো খেয়াল করেন ডিসক্রিপশনের পাশে আছে আপনার এন্ট্রি, ঠিক আছে। তো আপনি এন্ট্রিতে ক্লিক করেন।
এন্ট্রিতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে যেটা হয় যে অন্য যে ডিজাইনাররা কী কী ডিজাইন সাবমিট করছে এটা থেকে একটা আইডিয়া পাওয়া যায়। বা এখান থেকে খেয়াল করেন বায়ার কিন্তু অলরেডি 3 স্টার 2 স্টার 1 স্টার দিয়েও রেটিং দিয়ে দিয়েছে। তো একটু স্ক্রল করে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন। একটু নিচের দিকে যান, একটু মুভ করেন। তো অনেক ডিজাইন দেওয়া না, মকআপ সহ অনেক ডিজাইন দেওয়া। তো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে জুয়েলারি রিলেটেড কোনো আইকন দিলে এখানে ভালো লাগবে। তারপর হচ্ছে যেহেতু জুয়েলারি নিয়ে কাজ করতেছে, হয় এখানে গোল্ডটা খুব মানে হচ্ছে কি গোল্ড কালারটা যায়, বা উপরে দেখি রেটিংগুলো দেওয়া আছে, এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাবেন আপনারা। উপরে যান, এখান থেকে 3 স্টার, এই 3 স্টারের প্রোফাইলে বা হচ্ছে ডিজাইনে বা এন্ট্রিতে ক্লিক করেন, ওপেন করেন, দেখি কি আছে। এখানে নামে না, আপনাকে ডিজাইনে ক্লিক করতে হবে। নামে দিলে কি হয় প্রোফাইল। আচ্ছা, তো এই ডিজাইন এখানে কিন্তু টোটাল আপনার 6টা ডিজাইন দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাকে। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, বুঝতে পারছেন? আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারেন যে কী রিলেটেড আমরা লোগো ইউজ করতে পারি, বা কোন কালারগুলো এই ব্র্যান্ডিংয়ের সঙ্গে যায়, বা অলরেডি তো রেটিংও দিয়ে দিল। তো আপনারা চাইলে এখান থেকে একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। ব্ল্যাক গোল্ড দিতে পারেন। এখানে একটা খেয়াল করেন কিন্তু ডিজাইনে আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন এবং এটাকে ফলো করেও কাজ করতে পারেন। আপনি কিন্তু হুবহু ওই ডিজাইনটা দিয়ে দেবেন না, শুধু এখান থেকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, এই থাম্বনেইলটা রাইট বাটন ক্লিক করে সেভ করতে পারবেন। এই যে পুরোটা ডিজাইন আছে না, এই ডিজাইনে আপনি মাউসে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে আপনার সেভ অপশনটা চলে আসবে। হ্যালো আমি, আপনি কথা শুনতে পাচ্ছেন? মেন ক্রস করে দেন এটাকে। আচ্ছা, আবার বলি, আপনি এটাকে এখন ক্লোজ করে দিতে পারেন। আই মিন হচ্ছে এই কন্টেস্টের যে আপনি ইমেজটা দেখলেন ওর এন্ট্রিটা দেখার পর এটাকে আপনি চাইলে ক্যান্সেল করে দিয়ে আপনি আপনার কন্টেস্ট উপরে গিয়ে ডিসক্রিপশন। হ্যাঁ, তো খেয়াল করেন আপনারা কিন্তু অলরেডি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আমার ডিজাইনটা কি হবে বা কীভাবে দিলে বায়ারের কিন্তু এখন যে পছন্দ কিন্তু আপনারা বুঝে গেলেন। এখানে অলরেডি একজনকে 3 স্টার দিয়ে দিল। তো এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলেন। এখানে ডিজাইন করার আগে এখন ডিজাইন কীভাবে সাবমিট করবেন, আপনি তো ডিজাইনটা কমপ্লিট করে ফেললেন, করার পর এখানে কিভাবে সাবমিট করবেন এবং কত সময় আছে। এখানে কিন্তু ওপেন 1 উইক 2 ডেজ দেওয়া, মানে হচ্ছে এই কন্টেস্টটা আপনি এখনও সাবমিট করতে পারবেন, আপনার অনেক সময় দেওয়া আছে। তো এটাকে আমরা চাইলে এখানে বুকমার্ক সেট করতে পারি। এই যে উপরে যে কি সার্চ বারে যে বুকমার্ক আছে, এখানে চাইলে আমরা এটাকে সেভ করে রাখতে পারি কন্টেস্টের লিঙ্কে, বা চাইলে এই কন্টেস্টের লিঙ্কটা আমি কপি করে নোটপ্যাডে সেভ করে রাখতে পারি, বুঝতে পারছেন? তো আপনি হেলাল মেয়ে, আপনি এই কন্টেস্টের যে লিঙ্ক আপনি কপি করে আমাদের চ্যাটে দিয়ে দিন এবং এটা সবাই সেভ করে রাখবেন, ঠিক আছে? আমরা সবাই এটাতে অ্যাটেন্ড করব, এটাতে সাবমিট করবো আজকেই। থ্যাংক ইউ, আপনি শেয়ার করে ফেললেন। তো যেটা আমি বললাম কিভাবে আমরা এখন ডিজাইন কমপ্লিট করার পর কিভাবে ডিজাইন সাবমিট করব, এখানে কিন্তু সাবমিট মাই এন্ট্রি লেখা আছে। তো আপনি এটাতে ক্লিক করেন। হ্যাঁ, তো করার পর এখানে হচ্ছে এন্ট্রি টাইটেল। আপনি এখান থেকে কি ডিজাইন করতেছেন, আপনি চাইলে শুধু বিজনেস কার্ড লিখতে পারেন, বা উপরে যে টাইটেল দেওয়া আছে বায়ারের জয়ের বিজনেস কার্ড, এটাও আপনি এখানে লিখতে পারেন এই যে এন্ট্রি টাইটেলে। তো আপনাকে খেয়াল রাখেন এন্ট্রি টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে এই এন্ট্রি সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। আই মিন আপনি যে কাজটা করলেন আপনি কিসের উপর ডিজাইন করলেন, কারণ বায়ারকে আপনি আপনার ডিজাইন দিবেন। তো ডিজাইনটা সাবমিট করার সময় বলবেন যে আমি এই কালারটা দিলাম, কারণ হচ্ছে এই কালারটা আমি মনে করি জুয়েলারি বিজনেস কার্ডের সঙ্গে যায়, বা আমি গোল্ডটা দিলাম, গোল্ডের সঙ্গে ব্ল্যাকটা দিলাম, কেন দিলেন এটা একটু বলে দিতে পারেন, বা এভাবে দিতে পারেন হোপ ইউ লাইক ইট। আমি মনে করি এটা আপনি পছন্দ করবেন, বা আপনার যদি চেঞ্জ লাগে বা যদি মডিফিকেশন লাগে তখন আমাকে বলবেন, আমি করে দেব এবং আমি আপনার ফিডব্যাকের জন্য ওয়েটিংয়ে আছি, এই ধরনের একটা বলে আপনি থ্যাঙ্কস দিয়ে শেষ করতে পারেন। আমি বলতেছি কি এই ডিসক্রিপশনে আপনার কী কী লিখবেন। তো অনেকে আছে কাজ করার পর কাজটা কেন করে, আমরা একটা ডিজাইন করি, তো ডিজাইনটা করার সময় কি একটা মাথায় থিং রেখে কাজ করি, ডিজাইন করি, এটা কিন্তু আমরা বলে দিলে বায়ার বুঝতে পারে।
তো আপনার কাজ করতে করতে বুঝে যাবেন, আরও এক্সপার্ট হবেন এখানে। আপাতত টাইটেলে বিজনেস কার্ড বা হচ্ছে বায়ার যে ডিজাইনটা চায় ওই ডিজাইনের নাম লিখে দিলেন। দেন ডিসক্রিপশনে বলতে পারেন হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জ অর মডিফিকেশন প্লিজ নক মি বা প্লিজ আস্ক মি, তো আই উইল চেঞ্জ ইট এজ সুন এজ পসিবল, এভাবে একটা দিয়ে দিলেন। বা প্লিজ গিভ মি ইউর ফিডব্যাক, ভ্যালুয়েবল ফিডব্যাক বা ভ্যালুয়েবল অপিনিয়ন, এভাবে লিখে দেন লিখে দিলেন থ্যাঙ্কস। আপনার নামও লিখতে পারেন বা রিগার্ডস ইউর, আপনার নাম লিখতে পারেন। এখানে হচ্ছে এই ডিসক্রিপশন গেল এবং এন্ট্রি টাইটেল গেল। এখানে রাইট সাইডে খেয়াল করেন ব্রাউজ ইউর ফাইল। তো যদি আপনি ব্রাউজ ইউর ফাইলে ক্লিক করেন তখন হচ্ছে আপনার যে জেপিজি ইমেজ, আমরা কিন্তু এখানে কেউ কি পিএসডি ফাইল সাবমিট করব না, ইভেন পিএনজি ফাইলও সাবমিট করব না। আমরা এখানে জেপিজি ফাইলটা বা মকআপ যে ফাইল ডিজাইন করার পর কিন্তু মকআপ প্রেজেন্টেশন করে দিলে বিজনেস কার্ডটার জন্য ভালো হয়। তো ওই মকআপ প্রেজেন্টেশনটা আপনারা ব্রাউজ ইউর ফাইলে গিয়ে ওইখান থেকে আপনার ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। দেন যেটা করতে হবে, একটু নিচের দিকে যান, স্ক্রল করেন, এখানে কিন্তু এন্ট্রি সেল প্রাইস আপনাকে দিয়ে দিতে হবে একটা অ্যামাউন্ট, মানে হচ্ছে আপনি এই এন্ট্রি কত দিয়ে করতে চান। এখানে কিন্তু $50 ছিল, $50 ছিল, তো আপনি এখানে চাইলে এত ডলার দিতে পারেন, চাইলে আপনি কমও করতে পারেন। বাট যেহেতু বায়ার অলরেডি $15 দিয়ে দিয়েছে, তাহলে আমি কেন কম নিব বা বেশি নিতেও পারবো না। তো আপনি এখানে 15 দিতে পারেন, ঠিক আছে। আপনারা এখানে বেশি না দেওয়া বা কম না দেওয়া ভালো আমার জন্য। এখানে $15 লিখে দিবেন, ঠিক আছে। বা যত হচ্ছে ওই অ্যামাউন্টটা থাকবে বায়ারের, হোক এটা 20 হোক এটা 14, যত হয় আপনারা দিয়ে দেবেন। তো নিচের দিকে যান, নিচের দিকে একটু স্ক্রল করেন, আমি বলি কি করতে হবে। এখানে কিন্তু হাইলাইট এবং সেন্ড, তো এই দুটো অপশনে আপনারা কেউ কি মানে হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন না, কারণ দিলে কি হয় খেয়াল করেন $15 করে কেটে নেবে। যদিও এখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কোনো কি পেমেন্ট নেই, কোনো ডলার নেই, তারপরে কি যখন আপনাদের থাকবে তখন কিন্তু এখান থেকে কেটে নেবে। তো এই জন্য আমি দুটোতে ক্লিক করব না। তো সব কিছু যদি আমি দিয়ে দিই ওকে, তখন কিন্তু আমি এখানে সাবমিট এন্ট্রি, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যে এখন মনে হচ্ছে কি ডিজেবল বা অ্যাক্টিভ না, বাট যখন আপনারা ইমেজ দিয়ে দিবেন, কাজ দিয়ে দিবেন, তারপর হচ্ছে ডলার লিখে ফেলবেন, ডিসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, সব কিছু লেখার পর এই সাবমিট এন্ট্রি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এখানে সাবমিট করলে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো সাবমিট করে ফেললেন, লাইক আপনি এখন সাবমিট করলেন। তো উপরে যান আপনি, তো উপরে যাওয়ার পর এখন ধরেন হচ্ছে আপনি সাবমিট করে ফেললেন। তো আবার এন্ট্রিতে যান, এন্ট্রির যে অপশন ওইটাতে যান, এখানে ক্লিক করেন। তো এখানে হচ্ছে যারা যারা এন্ট্রি সাবমিট করবে সবার ডিজাইন হচ্ছে এখানে আসবে। তো এখন আপনার ডিজাইনটা আপনি খুঁজে পাবেন কিভাবে, এখানে খেয়াল করেন ভিউতে অল এন্ট্রি কিন্তু সিলেক্ট দেওয়া, এখানে ভিউ এবং পার্টিসিপেট করলো 35 জন, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করলে এখানে ক্লিক করেন, ক্লিক হয় না, আরেকবার করেন তো, বা হচ্ছে রিফ্রেশ দিতে পারেন, এখানে ক্লিক করেন। তো আচ্ছা, ওনার হয়তো কাজ করতেছে না বা নেট একটু স্লো, আমি মুখে বলে দিই কী কী থাকবে। এখানে কিন্তু অল এন্ট্রি সিলেক্ট, মানে হচ্ছে সবার এন্ট্রিটা এখানে থাকবে। তো যদি আপনি সাবমিট করেন এখান থেকে অল এন্ট্রিতে সিলেক্ট করে এখানে একটা অপশন থাকবে মাই এন্ট্রি, যদি আপনি সাবমিট করেন তখন কিন্তু মাই এন্ট্রি পাবেন, এর আগে পাবেন না। তো আপনারা যদি সাবমিট করে ফেলেন তখন এখান থেকে মাই এন্ট্রিটা সিলেক্ট করে আপনি আপনার কাজগুলো দেখতে পাবেন এবং ওইখান থেকে আপনার যে কাজের সিরিয়াল নম্বরও দেখতে পাবেন। এখানে কিন্তু সবার কিন্তু কি কাজের উপরে কিন্তু একটা নম্বর দেওয়া আছে, 4 কার ডিজাইনটা কত, তো আপনারা এখান থেকে ওই নম্বরটা পেয়ে যাবেন। তারপর এখানে থাকবে যাদের কাজ রিজেক্ট হয়েছে ওইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, বুঝতে পারছেন। বা এখান থেকে আপনারা কার ডিজাইন অ্যাক্টিভ আছে বা কার হচ্ছে টপ রেটের, এখানে কিন্তু টপ রেটের অপশনও থাকবে, টপ রেটেরগুলো দেখতে পারবেন। তারপর যাদের হচ্ছে অলরেডি এই তো ওনার রিজেক্টেড হচ্ছে কি
এখানে কোনো এন্ট্রি রিজেক্টেড না, বুঝতে পারছেন? তো যদি রিজেক্টেড থাকে তখন রিজেক্টগুলো দেখতে পারেন। এখান থেকে রিজেক্টেড কোনো এন্ট্রি ওনার ক্লায়েন্ট রিজেক্ট করে নাই। তো এখান থেকে আপনি চাইলে টপ যে কন্টেস্ট এগুলো দেখতে পারেন, অ্যাক্টিভ যারা আছে তাদের কাছেও দেখতে পারেন, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো যেটা করতে হবে আপনাকে, আপনি লাইক এখন কাজ করলেন, করার পর আপনি মাই এন্ট্রিতে গিয়ে আপনার ওই যে এন্ট্রি নাম্বারটা পেয়ে গেলেন। এখানে 35 আছে, আপনি যদি সাবমিট করেন লাইক আপনারটা 36 বা 37 হয়ে যাবে। তো ওই 37 বা 36টা আপনি কপি করে একদম হ্যাশট্যাগ সহ কপি করে এসে কমেন্টে দিতে পারেন যে প্লিজ চেক ইট। আমরা যেভাবে ক্লায়েন্টকে মানে হচ্ছে ক্লায়েন্ট তো হচ্ছে কি শুধু উপরে পেজটা দেবে বা ক্লায়েন্টের কাছে সবসময় নোটিফিকেশন যাবে, তারপর আমরা কী করে কমেন্টে একবার দিয়ে দিই আমাদের এন্ট্রিটা লিখে যে আমার এন্ট্রিটা হচ্ছে হ্যাশট্যাগ সহ 36, ও 36 লিখে কপি করে কমেন্ট লিখে পেস্ট করি যে প্লিজ চেক ইট, প্লিজ চেক দিস এন্ট্রি, এভাবে লিখে দিই। না দিলেও প্রবলেম না। তো আপনারা চাইলে এখানে কমেন্টও করতে পারেন, বাইরকে কিছু জিজ্ঞেসও করতে পারেন। তো এই ছিল টোটাল কীভাবে আপনারা, আমি সবার না, আমি 2 থেকে 3 জনের প্রোফাইল রিভিউ করলাম, কী কী অ্যাড করতে হবে, কী কী দিতে হবে, কী কী দিতে হবে না, সব কিছু বলে দিলাম। freelancer.com-এর প্রোফাইল আমরা জানি এখন কীভাবে রেডি করতে হবে, তারপর কীভাবে আমরা কন্টেস্ট খুঁজে নিব, তারপর হচ্ছে আমাদের কোন কন্টেস্টগুলো করতে হবে, গ্রান্টেড লেখা থাকলে গ্রান্টেডগুলো সিলেক্ট করব, কোনগুলো হচ্ছে আমাদের লক থাকবে। তারপর এখান থেকে আমরা চাইলে হায়েস্ট যে প্রাইসগুলো সিলেক্ট করতে পারি বা লেটেস্ট যে কন্টেস্টগুলো এগুলো সার্চ করতে পারি। খুব সহজে কীভাবে আমরা একটা কন্টেস্ট খুঁজে নিব। আমি যখন বিজনেস কার্ড কন্টেস্ট করতে চাই, আমি উপরে সার্চে লিখতে পারি বিজনেস কার্ড কন্টেস্টে গিয়ে, বা আমি যখন লোগো ডিজাইন চাই লোগো ডিজাইন সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা কাজটা সহজ হয়ে যায়। তো এখান থেকে একটু সময় নিয়ে বুঝতে হবে, আপনাকে ব্রিফ পড়তে হবে, ব্রিফ পড়ে দেখবেন যে আমি পারি কিনা কাজটা। তো কাজটা পারলে আপনাকে দেখতে হবে গ্রান্টেড কিনা, তারপর দেখতে হবে যে কন্টেস্টের সময় আছে কিনা। এখানে অ্যাক্টিভই লেখা থাকবে সময়, 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে লেখা থাকবে। তারপর দেখতে পারবেন যে এখানে কতজন এন্ট্রি করছে, এন্ট্রি করে নাই, এটাও দেখতে পারেন। আপনি একটু কন্টেস্ট পেজে যান, সেকেন্ড যে আপনার টাস্কবারটা আছে উপরে, সেকেন্ড সার্চ বারে যান, উপরে কন্টেস্ট জব এটা লেখা না উপরে, মানে হচ্ছে জুয়েলারি, যে এটা তো হচ্ছে আপনার জুয়েলারি পেজ, বাট সেন্টারে একটা কিন্তু আপনার সার্চ বার আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তো যেভাবে বললাম, আপনারা চাইলে কি বায়ারের রিভিউ দেখতে পারেন প্রোফাইলে। সব কিছু দেখার পর কীভাবে আপনারা ডিসক্রিপশন পড়বেন, তারপর হচ্ছে অন্যের ডিজাইন কীভাবে আপনারা দেখে আইডিয়া নেবেন এটাও বললাম আজকে। কীভাবে আপনারা ডিজাইন সাবমিট করবেন, কি কি দিতে হবে সব কিছু বললাম। আপনার ডিজাইনগুলো কোথায় গিয়ে পাবেন এটাও বলে দিলাম। হোপ আজকের ক্লাসটা সবই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলেন, আমি বলে দিব কি কি করতে হবে। যে এই যে কন্টেস্টটা দেখে আসলেন, কে কে কী এন্ট্রি করলো, আপনারা এখান থেকে একটা আইডিয়া পাবেন। এখন তো হচ্ছে আমি আমার ডিজাইন দিব, আমি ওই এন্ট্রিটা তো কপি করতে পারবো না, আমাকে নিজের ডিজাইন দিতে হবে। তো আপনারা এখন গুগলে সার্চ করতে পারেন, বা হচ্ছে আপনারা যে সাইটগুলো বলে দিয়েছিলাম গ্রাফিক রিপারে, ওইখান থেকে বিজনেস কার্ড সার্চ করে দেখতে পারেন যে জুয়েলারি রিলেটেড যে বিজনেস কার্ডগুলো আছে। আর আমি বলছিলাম আপনাদের ফার্স্ট ক্লাসে, আপনারা যে সার্চ করবেন, সার্চের যে শর্টকাট বা টেকনিক, এটা বলতে পারি সার্চের যে টেকনিক, সার্চ টেকনিকটা, এটা আপনারা এখন খেয়াল করেন যে বিজনেস কার্ড যে ক্রিয়েট করব, এটা কি কর্পোরেট নাকি কোনো কার্ড কোম্পানি, নাকি কোনো বিজনেস কার্ডটা কোনো রেস্টুরেন্টের, হচ্ছে কোম্পানিটা সম্পর্কে আপনারা অলরেডি একটা ধারণা পেয়ে গেলেন যে এখানে লেখাই ছিল জুয়েলারি কোম্পানি। তো এখন হচ্ছে আমি যদি সার্চ করি গুগলে জুয়েলারি বিজনেস কার্ড, তখন কিন্তু অনেকগুলো জুয়েলারি বিজনেস কার্ড পেয়ে যাব। তো ওইখান থেকে অনেকগুলো বিজনেস কার্ড দেখার পর আমি যে কোনো একটা বা ক্রিয়েট করতে পারবো না। এখন আমরা ফার্স্ট টাইম আমাদের রিজেক্ট হোক প্রবলেম না, রিজেক্ট হোক আমরা আবার সাবমিট করতে পারবো। এখানে তো হচ্ছে এই সময়ের ভিতরে আমরা চাইলে 10টা 20টা 30টা অবধি সাবমিট করতে পারবো। তো আজকে হচ্ছে আমরা একটা করি, একটা করে দেখি কি ডিজাইন করেন আপনারা, কি আইডিয়া নেন। আপনাদের সার্চের জন্য কিন্তু আমি সহজ করে দিলাম। যে আপনার প্রশ্নটাও শোনা যায়নি, একটু জোরে করুন। হ্যাঁ, অন্য কোনো করতে পারেন, মানে আমি এখান থেকে একটা সার্চ করে নিয়ে আসলাম। আপনারা চাইলে ওই কন্টেস্টে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কন্টেস্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? তো
তো আমি চাইছিলাম কি ওই জুয়েলারিটা যদি এখানে তো লোগো দেওয়া নেই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা করতে পারেন। তো এখানে সবাই মিলে একটা করুক, সবাই মিলে বুঝুক যে ডিজাইনে কী কী চেঞ্জ করতে পারে। আপনারা চাইলে অন্য একটাও করতে পারেন। তো আপনাদের খেয়াল করতে হবে যে আমি যে সার্ভিসটা নিয়ে কাজ করব, যে কোম্পানির জন্য আমি বিজনেস কার্ডটা ডিজাইন করব, ওই কোম্পানির সার্ভিসের সঙ্গে রিলেটেড রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমরা কিন্তু যে কোনো বিজনেস কার্ডের কন্ট্রাস্ট চুজ করতে পারি, আমরা যে ডিজাইনটা পারবো বা বিফ করে বুঝতে পারবো আমরা কোন ডিজাইনটা পারবো কোন ডিজাইনটা পারবো না। তো ওইখান থেকে আপনি যখন একটা বিফ চুজ করলেন বা একটা কন্টেস্ট আপনি অলরেডি সিলেক্ট করে রাখলেন যে এই কন্টেস্টে কাজ করব, তো এটা হচ্ছে আপনাদের জন্য ভালো, সার্চ টেকনিকটা জেনে রাখা ভালো। এখান থেকে আপনারা ফার্স্ট খেয়াল রাখবেন যে কোম্পানিটা কিসে। যদি কর্পোরেট বিজনেস কার্ড হয় তখন আপনি কি করতে পারেন, কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করলে কিন্তু গুগলে ওই রিলেটেড ইমেজ চলে আসবে। তারপর আপনি যেটা করতে পারেন, কন্টেস্টের অন্যদের এন্ট্রিও চেক করতে পারেন যে ওরা যে ডিজাইন করলো, তো ওই ডিজাইনের উপর কিন্তু আপনি রিলেটেড কোনো ডিজাইন সাবমিট করতে পারেন। বাট আমি ওইখান থেকে কপি করব না, বুঝতে পারলেন? বা আমি কালারটা কিন্তু এখান থেকে কপি করতে পারি। তো 3-4টা স্টেপ গেল। আর যদি কোনো বায়ার কিছু, অনেক বায়ার আছে কি লিখবে না, অনেক বায়ার আছে কিছু না লিখেই বলে দিবে যে বিজনেস কার্ডের নাম ফন্টে এই কন্টেন্ট। হ্যাঁ, আবার আমি স্টপ করে আবার শেয়ার করি। তো যারা ক্লাসে আসেন একটু হচ্ছে এই কন্টেস্টের ব্যাপারে, অনেকে কিন্তু কন্টেস্ট করে, বাট কন্টেস্ট করার পর 100-200 কন্টেস্টও করে ফেলে, বাট উইন হয় না। কারণ কি, এই যে ছোটোখাটো একটু টেকনিক ফলো করতে হয়, এই টেকনিকগুলো ফলো করে না বিধায় কিন্তু কন্টেস্টের রেটিং পায় না, তারপর হচ্ছে রিজেক্ট হয়ে যায়। তো আপনারা যখন কাজ করবেন এই সার্চ টেকনিকগুলো যদি জেনে কাজ করেন, তখন কিন্তু আপনারা খুব কী করতে পারেন, ওই কন্টেস্টের রেটিং হোক আর উইনার হোক হতে পারবেন। তো আমি যেটা করতাম ফার্স্টে, যখন আমি লোগো ডিজাইন করতাম না, তখন কিন্তু ওই যে বললাম না, ফার্স্ট কন্টেস্টে আমরা ফার্স্ট দিনে হচ্ছে আমাদের 3টা লিঙ্ক দেওয়া হয়, ওইখান থেকে আমি একটাতে উইন হই। তো বুঝতেই পারছেন প্রথম ক্লাসেই কিন্তু উইনার হয়ে যায়। তো আমি একটু সময় নিয়ে সার্চ করি, আমি অনেকগুলো কিওয়ার্ডগুলো সার্চ করে আমি বিজনেস কার্ডটা বা হচ্ছে ওই লোগোটা ক্রিয়েট করি। তো আপনারা যখন একটা বিজনেস কার্ড করবেন, ওই কোম্পানি কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করবেন, দেখবেন কি কোন ডিজাইন আসে। তো আমি এখান থেকে জুয়েলারি বিজনেস কার্ড দিয়ে সার্চ করলাম। তো খেয়াল করেন জুয়েলারি রিলেটেড যে বিজনেস কার্ডগুলো চলে আসলো। যেহেতু বায়ার আমাদেরকে কোনো লোগো দেয় নাই, আমরা চাইলে যে কোনো একটা লোগো, জুয়েলারি রিলেটেড কোনো লোগো দিয়ে দিতে পারি, আইকন দিয়ে দিতে পারি, বা বায়ারকে জিজ্ঞেস করতে পারি যে আপনার কি কোম্পানি কোনো লোগো দেওয়া আছে কিনা। আপনি এভাবে প্রশ্ন করেও বায়ারের কাছ থেকে কিন্তু লোগোটা নিয়ে আসতে পারেন। বা যদি কোনো বায়ার তার ডিসক্রিপশনে কোম্পানির সার্ভিস না মিন করে, লাইক শুধু বলে দিল ফ্রন্ট সাইড এই থাকবে, ব্যাক সাইডে এই ইনফরমেশন থাকবে, আমার জন্য একটা বিজনেস করে দাও, তখন আপনি যদি চান, আপনি যদি কাজের জন্য আপনি তো হচ্ছে কী রিলেটেড বিজনেস করবেন, একটা কনফিউশনে পড়ে যান না, তখন আপনি বায়ারকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনার কোন কোম্পানির জন্য বিজনেস কার্ড লাগবে, আপনার কোম্পানির সার্ভিস কী, বা আপনি কী নিয়ে কাজ করেন। তো বায়ার কিন্তু আপনাকে অলরেডি বলে ফেলবে যে হ্যাঁ আমারটা হচ্ছে কি কর্পোরেট, বা আমার হচ্ছে জুয়েলারি রিলেটেড, পেয়ে যাবেন। বা আপনাকে যদি লোগো না দেয়, আমরা এখানে বিজনেস কার্ড করতে আসছি, আমরা লোগো ডিজাইন করতে আসি নাই, তো এখান থেকেও আপনাকে বায়ারের কাছ থেকে লোগোটা নিয়ে নিতে হবে। যদি বায়ার বলে হ্যাঁ আমার লোগো নাই, আমাকে লোগো, তখন হচ্ছে আপনি চাইলে প্রাইসটা একটু বেশিও দিতে পারেন, বা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বিজনেস কার্ডের সঙ্গে লোগোটাও ডিজাইন করে দিতে পারবো, তো আমাকে এত দিতে হবে, এভাবে বলতে পারেন। তারপর এটা করতে হবে, আপনি বায়ারকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্টে কিন্তু জিজ্ঞেস করা যায় বায়ারকে যে স্যার আপনার কোম্পানির, আপনার কম্পিটিটর কারা, আপনার যে ডিজাইনটা করব কার ডিজাইনের সঙ্গে ফলো রেখে, বা কার ডিজাইনের সঙ্গে আপনার কম্পিটিশন বলতে পারি, কম্পিটিটরদের ডিজাইন কিন্তু দেখলে একটা আইডিয়া আসতে পারে। তো এত কথা তো হচ্ছে আমরা সময়ের মতো পাই না, আমরা প্রশ্ন করে রেখে দিলাম কন্টেস্টের যে কমেন্টে, পরবর্তীতে আমরা একটা ডিজাইন সাবমিট করে দিলাম, এবং ওই ডিজাইনে যখন সাবমিট করি ডিসক্রিপশনে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারি। আপনাদের বলছিলাম না যে ডিসক্রিপশনে কিন্তু আমরা প্রজেক্ট নিয়ে লিখবো, তো তখন কিন্তু বলতে পারি যে স্যার আমি এই ডিজাইনটা করলাম, তো আপনার তো লোগো লাগবে, আমি লোগোটা যদি দিয়ে দিতেন তো ডিজাইনটা এইভাবে করতাম, বা আপনি যদি কালার বলে দিতেন তো আমি কালার দিয়ে করতাম, বা আপনি যদি কম্পিটিটর বলে দিতেন কারা আপনার কম্পিটিটর, কোন কোন কোম্পানি, তখন হচ্ছে ওই কোম্পানির সঙ্গে আমি
সিমিলার রেখে কিন্তু কাজ করতে পারতাম। মানে এই ধরনের কিন্তু ডিসক্রিপশনে আপনারা কোয়েশ্চেন করতে পারেন বায়ারকে, যদি কমেন্টও করেন কমেন্টও করতে পারেন বা ডিসক্রিপশনে। তো এখান থেকে খেয়াল করেন এখানে কিন্তু কি আইকন বা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো কিন্তু আমরা যে কোনো বিজনেস কার্ডে দিতে পারি। এখন আমাদের প্রবলেম যেটা হলো যে ওই কন্টেস্টে কিন্তু আমরা লোগো দেখি নাই, তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি, লোগো একটা যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখান থেকেও যে কোনো একটা ফ্রিতে জুয়েলারির লোগো লিখে কিন্তু এখন সার্চ করতে পারি। যদি আমরা বায়ারের লোগো চাওয়ার পর লোগো না পাই তখন কিন্তু কি করতে হবে আমাদেরকে, জুয়েলারি লোগো যে কোনো একটা জুয়েলারি রিলেটেড লোগো বা আইকন দিয়ে দিতে পারি, দিয়ে বলতে পারি যে এখানে লোগো, বা আমরা দিয়ে দিতে পারি বলতে হচ্ছে কি কিছু জেনেটিক আইকন থাকবে যেগুলো ইউজ করা যাবে। যেমন এই যে ডায়মন্ড, এটা একটা হচ্ছে জেনেটিক আইকন লোগোর জন্য। তো লোগোর ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা যদি ওই কন্টেস্টটা একটু কী করেন ভালো করে দেখেন, তখন দেখবেন যে এই ধরনের ডায়মন্ড লোগো ইউজ করা বা হচ্ছে এই ধরনের জুয়েলারির আইকনগুলো ইউজ করা। তো আপনারা চাইলে করতে পারেন, সিম্পলি একটা ডায়মন্ড দিয়ে করে ফেলেন, সবাই একটা ডায়মন্ড দিয়ে করে ফেলে ভালো, বা এই ধরনের জুয়েলারি রিং দিয়ে করতে পারেন। আপাতত কপি হবে না, কারণ হচ্ছে জেনেটিক আইকন আমরা ইউজ করতে পারি যে কোনো বিজনেস কার্ডে। তো আচ্ছা, আপনি বিজনেস কার্ডে জেনেটিক দিয়ে আইকন ইউজ করলেন, তারপর দেখুন এখানে কিন্তু দুইটা রিলেটেড পেয়ে গেলাম, যে আমি যে সার্ভিসটা ডিজাইন করব যে বিজনেস কার্ডটা, আমি কিন্তু অলরেডি একটা কিওয়ার্ড পেয়ে গেলাম যে আমি এই রিলেটেড বিজনেস কার্ড করতে পারি। আমি কালারগুলো দিতে পারি হোয়াইট ব্ল্যাক, দিতে পারি শুধু ব্ল্যাক কার্ডের মধ্যে হোয়াইট টেক্সট, বা দিতে পারি পিঙ্ক কালার, যেহেতু জুয়েলারি তো বুঝতেই পারছেন জুয়েলারিতে মেয়েদের জিনিস তো পিঙ্ক কালারটা যায় সবসময়, গোল্ড কালারটা যায়, ব্ল্যাক হোয়াইট বা হচ্ছে সিলভার কালারও দিতে পারেন। তো এই হচ্ছে আপনি এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে এখান থেকে যে কোনো একটা বিজনেস কার্ডকে নিয়ে তারপর আপনি কিছুটা চেঞ্জ করে দিতে পারেন। লাইক এখানে কিছু প্যাটার্ন ইউজ করা হয়েছে গোল্ডেন কালার, তো আপনি চাইলে এখান থেকে অন্য কোনো শেপে অন্য কোনো প্যাটার্ন ইউজ করে দিতে পারেন। তারপর এখানে আপনি লোগোটা যে কোনো একটা দিতে পারেন, ইলিপস দিয়ে একটা ডায়মন্ড দিল, এখানে আপনিও দিয়ে দেবেন। বাট এখানে আমি খেয়াল করলে হয়তো পেয়ে যাবো লোগোর নাম হয়তো বা দেয়া আছে, বা লোগোটা হয়তো বা ডিসক্রিপশনে না হোক কমেন্ট বক্সে দিতে পারে। তো আপনারা একটু এইভাবে সার্চ করে দেখতে পারেন। এই তো আমরা যে কোনো বিজনেস কার্ড থেকে কালার কপি করতে পারি, টেক্সট কপি করতে পারি, আইকনও কপি করতে পারি, বাট এই যে ডিজাইনটা কিন্তু হুবহু কপি করতে পারি না। লাইক এখানে ওরা দিচ্ছে নাম, আমি সেম যদি কী করে ফন্ট দিয়ে এখানে নাম দিয়ে দিই বা এই আইকনগুলো ইউজ করি তখন কিন্তু কপিরাইট হয়ে যাবে, আপনাকে কিছু মডিফাই করে দিতে হবে। অনেক কথা বলে ফেললাম, এইভাবে সার্চ করে করে কাজ করলে আমি মনে করি আপনারা ভালো ডিজাইন করতে পারেন।